নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সুস্বাদু একটা চাটনির রেসিপি নিয়ে আসছি, যেটা আমি বানাবো আনারস দিয়ে। আনারস দিয়ে হয়তো অনেকভাবেই চাটনি বানিয়ে খেয়েছেন, এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু হয় খেতে। আর এটা কিন্তু একদম নিমন্ত্রণ বাড়ির স্টাইলে বানাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে প্রথমে আমি কড়াই বসিয়ে তিল ভেজে নেব। এটা কালো খোসা ছাড়ানো তিল, 2 চামচ তিল দিয়ে দিলাম। তিলটাকে প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব, একটু হালকা লাল করে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে সাদা তিল দিয়েও এটাকে বানাতে পারেন, তাহলে কালারটা কিন্তু একটু সাদা সাদাও হবে, দেখতেও সুন্দর হবে। তিলটা 2-3 মিনিট ভাজার পর যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসলো, তখন এটার মধ্যে 1 চামচ পোস্তদানা দিয়ে দিলাম। পোস্ত আর তিল দিয়ে আমি রেসিপিটাকে বানাবো। পোস্তটাকেও আরও 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করব। গুঁড়োটা আমি শুকনোই করব, কারণ জল দিলে গুঁড়োটা কিন্তু ভালো করে পেস্ট হবে না। তার জন্য আগে একদম পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে, তাহলেই রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। গুঁড়োটা করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ঢেলে আলাদা করে রেখে দিলাম। এখন এখানে আমি আনারস নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আনারসকে আধাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আনারস কিন্তু এমনি কুচি করেও চাটনি করতে পারেন, তবে এইভাবে করে করলে কিন্তু আনারসের চাটনির টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আনারসগুলোকে এখন মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিলে চাটনির মধ্যে কিন্তু আর কোনো জলেরও দরকার হয় না। এই আনারসের পেস্ট দিয়েই কিন্তু চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন কড়াই বসিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। চাটনি কিন্তু সরষের তেলেই খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। লঙ্কাটাও একটু ভাজা করে নিলাম, যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন সরষে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুনেরও কম রাঁধুনি দিয়ে দিলাম। চাটনিতে রাঁধুনি ফোড়ন দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। সরষে আর রাঁধুনিটা ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যেই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। পরে হলদি পাউডারটা দিলে অনেক সময় হলদির গন্ধ করতে পারে, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলে আর গন্ধও করবে না। তারপর মিক্সিতে পেস্ট করা আনারসের পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখন ঝোলটাকে ফুটতে দেব। এদিকে আমি টকের জন্য 4 কোয়া তেঁতুল 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে। তেঁতুলটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। তেঁতুলটাকে এখন ভালো করে পাল্পটাকে বের করে নেব। যেহেতু আনারসটা খুবই মিষ্টি ছিল, তার জন্যই আমি টকটাকে দিচ্ছি। আপনাদের যদি আনারসটা টক থাকে তাহলে আর এই তেঁতুলটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। যেহেতু আমি টকটা দিচ্ছি, তার জন্যই মিষ্টিটাকেও দিলাম, তাহলে টক আর মিষ্টির ব্যালেন্সটাকে করবে। এখন এটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে গেল, তখন তেঁতুলের পাল্পটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ফুটতে দেব। প্রায় 3-4 মিনিট ঝোলটা ফুটে যাওয়ার পর যখন একটু ঘন হয়ে আসলো, তখন মিক্সিতে গুঁড়ো করা পোস্তদানা আর তিলের গুঁড়োটাকে দিয়ে দিলাম। তিল আর পোস্তদানার গুঁড়োটা দিয়ে বেশি সময় ফুটাবেন না, 1-1.5 মিনিট ফুটালেই হয়ে যাবে। কারণ বেশি সময় ফুটালে কিন্তু তিলের ফ্লেভারটাও চলে যাবে, তখন রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। তাই 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়ে আর একটু যখন ঘন হয়ে আসলো, তখনই আমি নামিয়ে নিলাম। আমার আনারসের চাটনি একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। নিরামিষের দিনে এরকম একটা চাটনি হলে খাওয়াটাই যেন জমে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।